পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলি বিমান হামলায় নিহত 6। এবারে জানিয়ে দিব মার্কিন পররাষ্ট্রনীতির মিথ্যাচারের উপর নির্ভরশীল বলছে বাঘাই। এদিকে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের 25% MQ-9 ড্রোন ধ্বংস হয়েছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। আরও থাকছে আগামীকাল যেন ঘুম থেকে না উঠি, ইরান যুদ্ধে পাঠানো মার্কিন রণতরীর 5000 সেনা আত্মহত্যার ঝুঁকিতে। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আগামীকাল যেন ঘুম থেকে না উঠি, ইরান যুদ্ধে পাঠানো মার্কিন রণতরীর 5000 সেনা আত্মহত্যার ঝুঁকিতে। মধ্যপ্রাচ্যের দীর্ঘ ক্লান্তিকর দায়িত্ব পালন শেষে কবে নাগাদ ফেরা যাবে তার কোনো নিশ্চয়তা নেই। এমন অনিশ্চিত পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠানো মার্কিন যুদ্ধজাহাজ USS আব্রাহাম লিঙ্কন ও এর নাবিক সেনাদের মানসিক স্বাস্থ্যের চরম অবনতি ঘটছে। একই সঙ্গে তাদের মধ্যে আত্মহত্যার ঝুঁকি তৈরি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছে নাবিকদের পরিবার ও সহকর্মীরা। সম্প্রতি এ উদ্বেগের কথা সরাসরি মার্কিন নৌবাহিনীর শীর্ষ নেতৃত্বের কাছে তুলে ধরছে ভুক্তভোগী পরিবারগুলো। সান ডিয়েগোতে অনুষ্ঠিত এক উত্তপ্ত টাউন হল সভায় নৌবাহিনীর ভারপ্রাপ্ত সেক্রেটারি হাং কাও এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে তারা এ ক্ষোভ উগরে দেন। সভায় উপস্থিত 2 নাবিকের স্ত্রী ও এ তথ্য নিশ্চিত করেছেন। সান ডিয়েগোর ওই সভায় আনুমানিক 200 জন উপস্থিত ছিলেন। সেখানে অংশ নেওয়া এক নাবিকের স্ত্রীর ভাষ্য, সবার দিনেই তিনি তার স্বামীর কাছ থেকে একটি বার্তা পান। অত্যন্ত আবেগপ্রবণ হয়ে তিনি কর্মকর্তাদের জানান তার স্বামী তাকে লিখছেন যে তিনি আশা করেন আগামীকাল যেন তার আর ঘুম না ভাঙে। ওই নারী আরও জানান, সবাই উপস্থিত নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সুনির্দিষ্ট ও আবেগঘন বক্তব্যের কোনো সরাসরি জবাব দেননি। তবে জাহাজে থাকা নাবিকদের জন্য মানসিক স্বাস্থ্যকর্মী, চ্যাপালিন এবং চিকিৎসকদের পর্যাপ্ত সুবিধা রয়েছে বলে আশ্বস্ত করেন তারা। গত সপ্তাহে যে উদ্বেগের কথা উঠে এসেছে তার সঙ্গে সাম্প্রতিক সপ্তাহগুলোর নাবিক ও তাদের পরিবারের পক্ষ থেকে স্বাধীনভাবে সামরিক সংবাদ মাধ্যম স্টার্স অ্যান্ড ট্রাইপস এর কাছে ব্যক্ত করা মতামতের হুবহু মিল রয়েছে। বর্তমানে কর্মরত নাবিক ও তাদের পরিবারের সাক্ষাৎকার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রু সদস্যদের ডজন খানেক মন্তব্য ও পোস্ট থেকে এ সংকটের গভীরতা স্পষ্ট। তাদের বিবরণ অনুযায়ী চরম ক্লান্তি ও মনোবল ভেঙে পড়ায় নাবিকেরা প্রতিনিয়ত লড়াই করছেন। এর মধ্যে আত্মহত্যার চিন্তার মতো গুরুতর বিষয় যেমন রয়েছে, তেমনি অন্তত একজন ক্রু সদস্যকে জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়া থেকে বিরত রাখার ঘটনাও ঘটছে। নৌবাহিনীর এক কর্মকর্তারা তথ্য অনুযায়ী স্বাভাবিক ও অত্যন্ত কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন ও যুদ্ধজাহাজের নাবিকরা। মার্কিন 5ম নৌবহরের অধীনে 40 দিন ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ অভিযানে অংশ নিতে হয়েছে তাদের। সব মিলিয়ে সমুদ্রে টানা 250 দিন পার করার পর নজিরবিহীন ধকল সামলাচ্ছেন তারা। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের 25% MQ-9 ড্রোন ধ্বংস হয়েছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ দূরপাল্লার গোলাবারুদ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুত অনেকটাই হারিয়ে ফেলছে। গতকাল শুক্রবার প্রকাশিত দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর শুরু হওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রের $130 কোটি বেশি দামের MQ-9 রিপার ড্রোন ক্ষয়ক্ষতি বা ধ্বংস হয়েছে। এই পরিমাণ যুদ্ধপূর্ব অবস্থায় যুক্তরাষ্ট্রের মজুদ থাকা মোট ড্রোন বহরের প্রায় 25%। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীরাই ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করলেও ওই প্রতিবেদন স্পষ্ট করে দিয়েছে কিভাবে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখনও কার্যকর রয়েছে। গত মে মাসে প্রকাশিত ব্লুমবার্গের একটি প্রতিবেদনে ড্রোন ধ্বংসের পরিমাণ যুদ্ধপূর্ব মজুতের 20% বলা হয়েছিল। ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনে ধ্বংস হওয়া MQ-9 রিপার ড্রোনের সংখ্যা তার চেয়ে কিছুটা বেশি দেখানো হয়েছে। MQ-9 রিপার ড্রোনের মূল্য তার সেন্সর, রাডার এবং যুদ্ধাস্ত্রের কাঠামোর উপর ভিত্তি করে $3 কোটি থেকে $5 কোটি মধ্যে হয়ে থাকে। মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী এই চালকবিহীন আকাশযানটি নজরদারি, পর্যবেক্ষণ এবং লক্ষ্যভিত্তিক নিখুঁত হামলার জন্য উচ্চতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ও বোমা বহন করতে সক্ষম। এই ড্রোনটি তুলনামূলকভাবে কম উচ্চতায় এবং ধীর গতিতে ওড়ে, যা MQ-9 রিপার ড্রোনটিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং
ইয়েমেন ও ইরাকে তাদের আঞ্চলিক সহযোগীদের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম। হরমুজ প্রণালীর কাছাকাছি এই ড্রোনটি প্রায়ই ব্যবহৃত হয়ে থাকে। এই প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে থাকে। ট্রাম্প দাবি করছেন তিনি এই জলপথে একটি ইস্পাতের প্রাচীর সমতুল্য নৌ অবরোধ চালিয়ে যাচ্ছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মার্কিন অস্ত্র ও গোলাবারুদের যে ঘাটতি দেখা দিয়েছে সেই তালিকায় MQ-9 রিপার অন্যতম। পেন্টাগন জেনারেল অ্যাটমিক্সের তৈরি এই রিপার ড্রোনটি ধাপে ধাপে বাদ দিচ্ছে। এর বদলে আরও সস্তা সশস্ত্র নজরদারি ড্রোন বহর আনার পরিকল্পনা করছে, যা ঝাঁক বেঁধে তাদের লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে সক্ষম। যুক্তরাষ্ট্র তার অত্যাধুনিক দূরপাল্লার যুদ্ধাস্ত্রের মজুত নিঃশেষ করে ফেলছে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র 850টিরও বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 1000-এর বেশি প্যাট্রিয়ট ও টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। ট্রাম্প প্রশাসন অবশ্য ইরান যুদ্ধের কারণে মার্কিন অস্ত্রের মজুদ ঘাটতির প্রতিবেদন নাকচ করে দিয়ে অপারেশন এপিক ফিউরি এর সময় মার্কিন যুদ্ধ বিভাগের পরিচালনা ব্যয় মেটাতে এবং অস্ত্রের সরবরাহ আবার পূরণ করতে ট্রাম্প প্রশাসন কংগ্রেসের কাছে $6,700 কোটি বেশি অতিরিক্ত তহবিলের অনুরোধ জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রনীতি মিথ্যাচারের উপর নির্ভরশীল বলছে বাঘেই। যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা ও ইরান কেন্দ্রিক পররাষ্ট্রনীতি অতিরিক্ত মিথ্যাচারের উপর নির্ভরশীল হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। শনিবার বিখ্যাত রুশ লেখক ফিদোর দস্তয়েভস্কির উপন্যাস দ্য ব্রাদার্স কারামাজোভ এর একটি উক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করে তিনি এই সমালোচনা করেন। ইসমাইল বাঘাই বলেন, মার্কিন পররাষ্ট্রনীতির বর্তমান পরিস্থিতি দস্তয়েভস্কির এই বিখ্যাত অনুচ্ছেদের সাথে পুরোপুরি মিলে যায়। এই উপন্যাসের উক্তিটি উল্লেখ করে তিনি লেখেন, যে ব্যক্তি নিজের কাছে মিথ্যা বলে এবং নিজের মিথ্যাকেই সত্য মনে করে শুনে সে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে সে নিজের ভেতরের বা বাইরের কোনো সত্যকেই আর আলাদা করতে পারে না এবং এর ফলে সে নিজের পাশাপাশি অন্যের প্রতিও সমস্ত শ্রদ্ধা হারিয়ে ফেলে। তিনি আরও উল্লেখ করেন, মিথ্যাচারের উপর অতিরিক্ত নির্ভরতাই মার্কিন প্রশাসনকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 6। দক্ষিণ লেবাননের আনসার শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। দেশটির সিভিল ডিফেন্স সূত্রের বরাতে জানানো হয়েছে উদ্ধার অভিযান এখনও চালায়। মৃতের এই সংখ্যা প্রাথমিক বলে ধারণা করা হচ্ছে। শনিবার ভোরের দিকে নাবাতিয়ে জেলার আনসার শহরের উপকণ্ঠ এবং নাবাতিয়ে আল ফাওকার আশেপাশের এলাকায় 3টি পৃথক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে দক্ষিণ লেবাননের বিনত জবেইল এবং সংলগ্ন গ্রামগুলোতে বসতবাড়ি ধ্বংস ও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, ভোরে বিনত জবেইল শহরের একাধিক বসতবাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হয় এবং কুনিন সাপ আল হাওয়া সড়কের আবাসিক এলাকা লক্ষ্য করে ভারী মেশিন গান থেকে গুলি চালানো হয়। এর আগে মধ্যরাতের কিছু আগে টায়ার জেলার আল মানসুরি শহরের আল মাসা এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান।